সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড, স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ। মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক, আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। শুক্রবার সকালে বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছান বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, আরাবুল ইসলামকে যে গ্রেফতার করা হলো সেটা কি পুলিশের সক্রিয়তা, যেটা পুলিশ এ রাজ্যে সক্রিয় নয় বলে বারবার আপনার অভিযোগ করেন, নাকি শওকত মোল্লা তার অঙ্গুলি হেলনে পুলিশ এই কাজটা করে? এটা কোন? দেখুন, এদের ঝগড়া আজ নতুন নয়, অনেক উপর স্তরে গেছে। যার রাজনৈতিক শক্তি বেশি থাকে সে অন্যকে দাবায় আর পুলিশকে দিয়ে। এদের এই অত্যাচার লড়াইতে সাধারণ মানুষ অতিষ্ঠ, আর এর কোনো সমাধানও নেই, কারণ রাজনৈতিক বড় নেতাদের হাত আছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে তার চেয়েও বড় কথা, শাহজাহান শেখের যে কেস, তার থেকে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য, ওটাকে হালকা করাবার জন্য আর এটা করা হয়েছে। কারণ ওইখানে সরকারই তাকে প্রোটেকশন দিচ্ছে, পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে, দুনিয়ার লোক দেখছে, ওখানকার লোকরা দেখতে পাচ্ছে, কোথায় আছে জানে, কিন্তু পুলিশ জানতে পারছে না, কারণ তারা তাকে বাঁচাবার চেষ্টা করছে। সেই জন্য আপনাদের দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের ক্রিয়াকলাপ হচ্ছে। এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে, যদি পোস্ট পোল ভায়োলেন্সের জন্য আরাবুলকে গ্রেফতার হতে হয়, তাহলে বিজেপি এরকম 18 জন নেতার নাম দিয়েছিল যারা পোস্ট পোল ভায়োলেন্সে প্রত্যক্ষভাবে যুক্ত। তাহলে কি কোথাও না কোথাও আপনাদের কি আশাবাদী যে বাকি 17 জনও গ্রেফতার হবে? না, যদি পোস্ট পোল ভায়োলেন্সের উপরে এরা স্টেপ নিত রাজ্য সরকার, তাহলে এই নেতারা কেউ বাইরে থাকতো না। 18 জন, এরকম বহু কেস হয়েছে। আমরা কেস করতে পারিনি, আমাদের কেস নেয়নি বলে সিবিআই কেস করেছে, কিন্তু কারো গায়ে হাত দেওয়া হয়নি, কোনো এর উপরে কোনো ক্রিয়াকলাপ হয়নি। এ সবই টিএমসির নিজের রাজনৈতিক স্বার্থে, আর এই ধরনের কাজ করতে হয় তাকে হয়তো একটুখানি কড়কে দেওয়ার চেষ্টা আর সাধারণ মানুষের দৃষ্টি ফেরানোর চেষ্টা। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা, যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায়। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক, আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। সিবিআই আজকে বা আগামীকাল পোস্ট পোল ভায়োলেন্স আপনাদের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে নদিয়ার হবিবপুর থেকে শুরু করে রানাঘাট একাধিক জায়গাতে খুব বড়সড় একটা অভিযান চালাতে পারে বলে ইঙ্গিত। কি বলবেন? আমি জানি না কি হতে পারে, কি হবে, তো প্রত্যেকদিনই আমরা রিমার্ক শুনি, কিন্তু এই ধরনের জঘন্য অপরাধ যারা করেছে, পশ্চিমবাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করেছে, গণতন্ত্রকে যারা ক্ষতবিক্ষত করেছে, তাদের সাজা পাওয়ার দরকার আছে। কেন পায়নি এটা প্রশ্ন, তা না হলে আবার নির্বাচন আসছে, আবার হিংসা দেখতে হবে। আপনি দেব দল ছাড়তে চাইছেন, কখনো বলছেন আমি আর নেই, কখনো বলছেন বিদায় ঘাটাল। এটা দেবের ব্যক্তিগত ব্যাপার আর টিএমসির ব্যাপার, আমাদের কিছু বলার। কিন্তু অভিষেক আসরে নামলেন, উনি দেবকে ডাকছেন। গতবারেও ভোটের আগে উনি মোটামুটি জানিয়ে দিয়েছিলেন ভোট লড়বেন না, কিন্তু তাকে জোর করে লড়ানো হচ্ছিল, কারণ দেব আর দেবী ছাড়া টিএমসি জিততে পারবে না। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।